আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। বর্তমান পরিস্থিতিতে হঠাৎ করেই জ্বর হওয়া বা কোনো ধরনের ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা হওয়া মোটেও কোনো স্বাভাবিক লক্ষণ নয়। বেশিরভাগ সময়ই এটা হচ্ছে ভাইরাসের আক্রমণের কারণে। আর এখনকার সময় তো ইতিহাসের এ যাবৎকালে ডেঙ্গুর সর্বোচ্চ রাজত্ব চলছে। এটি থেকে বাঁচতে হলেও আজকের ভিডিওটি প্রত্যেকের দেখা এবং দেখে অন্যকে শেয়ার করা অবশ্যই জরুরি একটি দায়িত্ব আপনার এবং আপনার প্রিয়জনকে সুস্থ রাখার জন্য। তবে শুধু ডেঙ্গু বা ম্যালেরিয়া কিংবা টাইফয়েড নয়, বরং আরও অন্যান্য ভাইরাসের শিকার যখনই আপনি হচ্ছেন, তখনই আপনার এই ধরনের উপসর্গ তো দেখা দিচ্ছেই, সাথে আরও কিছু শারীরিক উপসর্গও থাকছে। যেমন হঠাৎ করেই আপনার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। বুঝবেন কি করে যে আপনার দেহে অক্সিজেনের ঘাটতি হচ্ছে? যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এজন্যই বন্ধু, আপনি আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। তাহলে বুঝতে পারবেন শরীরের কোন ধরনের উপসর্গগুলো দেখা দিলে আপনি বুঝে যাবেন যে আপনার দেহে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, এবং সাথে সাথেই আপনাকে ঘরোয়া কোন উপায় অবলম্বন করতে হবে সেটাও জেনে যাবেন ইনশাআল্লাহ। এবং কয়েক মুহূর্তের মধ্যেই আপনার অক্সিজেন লেভেল আবার স্বাভাবিক হয়ে যাবে। অক্সিজেন বেড়ে যাবে এবং আপনার সব ধরনের শ্বাসকষ্ট বা শারীরিক জটিলতাও দূর হয়ে যাবে। আর ভিডিও শেষে স্পেশাল কিছু টিপস থাকবে, যেগুলোকেও আপনারা কোনোভাবেই মিস করবেন না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সুস্থ জীবনের জন্য সঠিক পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। রক্তে যখন অক্সিজেনের মাত্রা কমে যায়, তখন শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়। প্রতি মিনিটে 24-এর বেশি, আবার হার্টবিট বেড়ে প্রতি মিনিটে 100-এর বেশি হয়ে যায়। বুকে ব্যথা হয়, নিঃশ্বাস নিতে সমস্যা হয়, ফলে দেহের অন্যান্য অঙ্গ এবং স্নায়ুতন্ত্র, মস্তিষ্কে অক্সিজেনের অভাব দেখা দেয়। এই সময় মাথা ঝিমঝিম করে, শরীর প্রচণ্ড দুর্বল লাগে এবং পরিশ্রম বা হাঁটাহাঁটির মতো কাজ একদমই করা যায় না। বিশেষ করে রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে আপনি দেখবেন যে আপনার কথা বলতেও কষ্ট হচ্ছে। যদি আপনার এই ধরনের কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে আপনি নিজেই পরীক্ষা করুন যে আপনার দেহে অক্সিজেনের ঘাটতি হচ্ছে কিনা। আপনি নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন এবং বুকে 7 থেকে 8 সেকেন্ড পর্যন্ত ধরে রাখার চেষ্টা করুন। যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার অক্সিজেনের মাত্রা স্বাভাবিক আছে। আর যদি এই 7-8 সেকেন্ড বুকে নিঃশ্বাস ধরে রাখতে কষ্ট হয়, তাহলে বুঝবেন যে অক্সিজেনের মাত্রা 95%-এর নিচে নেমে এসেছে। আর যদি 5 সেকেন্ড পর্যন্ত শ্বাস ধরে রাখতে সমস্যা হয়, তাহলে বুঝবেন যে আপনার অক্সিজেনের মাত্রা 90%-এর মতো আছে, অর্থাৎ আপনাকে অক্সিজেন দ্রুত বাড়িয়ে নিতে হবে। এই সময় রোগীর ঠোঁট এবং ত্বক নীল হতে থাকে। যদি এই ধরনের কোনো লক্ষণ আপনার ভেতরে বা আপনার বন্ধু, পরিজন, পরিবারের মধ্যে কারো দেখা দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে আজকের ভিডিওতে দেখানো ঘরোয়া পদ্ধতি অনুসরণ করুন এবং অতি দ্রুত অক্সিজেন লেভেলকে বাড়িয়ে নিন। অনেকেই আছেন যারা দেহে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে শুরুতেই বুঝতে পারেন না, দিব্যি স্বাভাবিক চলাফেরা করতে থাকেন। একে বলা হয় সাইলেন্ট হাইপোক্সিয়া। যদি এই ধরনের কোনো বিষয় ঘটে থাকে এবং যখন অক্সিজেনের মাত্রা অনেকটা কমে যায়, তখন রোগী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। যদি এমনটি হয়ে থাকে, তাহলেও আজকের ভিডিওতে যে পদ্ধতি আপনি দেখবেন তা অনুসরণ করবেন। খুব স্বাভাবিকভাবেই এটি আপনার অক্সিজেন লেভেলকে বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ, এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। এবং এটাও সবচেয়ে বড় বিষয় যে এই ঘরোয়া পদ্ধতি অক্সিজেন লেভেলকে বাড়ানোর পাশাপাশি আপনার ফুসফুসের সংক্রমণকে দূর করতে পারবে, এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এতে হবে না। এর জন্য আমাদের প্রথমেই লাগবে আজওয়াইন বা জোয়ানদানা। এই নামটি হয়তো বহুবার কোথাও না কোথাও শুনেছেন। যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, তারা জানেন যে আজওয়াইন দেহের জন্য কতটা উপকারী। এটি আপনার ফুসফুসের সংক্রমণ রোধ করতে পারবে। যে কোনো ধরনের কফ, কাশি, বুকে জমা দুর্গন্ধযুক্ত কালো কফ, সেটাও তরল করে বাইরে বের করে আনতে পারবে। এছাড়াও এটি পেটের যে কোনো ধরনের সমস্যা, আলসার থেকে শুরু করে সব রকমের অন্ত্রের সমস্যাকে এটি খুব দ্রুতই দূর করতে পারে। বন্ধু, এই আজওয়াইন বা জোয়ানদানা আপনি যে কোনো বড় মুদি দোকানে বা গ্রোসারি শপ কিংবা সুপার শপে খুঁজে পাবেন। শুধু আপনাকে গিয়ে নামটি বলতে হবে। এছাড়াও আপনি বিভিন্ন অনলাইন শপেও পেয়ে যাবেন। যারা দেশের বাইরে আছেন, তারাও যদি আজওয়াইন বলেন, তাহলে এটি কিনতে পারবেন।
আর যারা দেশে আছেন তারা জোয়ান বা আজওয়াইন বলুন, তাহলে খুঁজে পাবেন। এই জোয়ান দানা বা আজওয়াইন আমরা নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণ। এটি একটি বাটিতে নিন এবং এর মধ্যে একটি সামান্য ঘরোয়া উপাদান মিশিয়ে নিন। এটি দেখতে সামান্য হলেও এই উপকরণ আপনার দেহের এই সকল জটিলতা কমাতে খুব দ্রুত কাজ করবে। নিশ্চয়ই চিনতে পারছেন দেখে এটি লবঙ্গ। হ্যাঁ বন্ধু, লবঙ্গ যে আপনার দেহে অক্সিজেন বাড়াতে এতটা কার্যকরী হয়তো আপনি আগে জানতেন না। তবে লবঙ্গ অবশ্যই ফুল সহই নিতে হবে। এর ফুল সহ যদি না নেন তাহলে কিন্তু উপকার পাবেন না। ফুল সহ আপনি লবঙ্গ নিয়ে নিন 8 থেকে 10টি। এটি হামান দিস্তা বা পাটাতনে কিংবা ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করে নেবেন। আপনি যে কোনো উপায়ে গুঁড়ো করে নিতে পারবেন। এবারে জোয়ান দানার সঙ্গে খুব ভালো করে এটি মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিন, হাত দিয়ে মিশিয়ে নিন এবং এর সাথে আপনি চা চামচের হাফ চা চামচ পরিমাণ কর্পূর মিশিয়ে নিন। হ্যাঁ প্রিয় দর্শক, কর্পূর এটিও আপনি যে কোনো বড় মুদির দোকান, গ্রোসারি শপ বা সুপার শপে পেয়ে যাবেন। অনেকে প্রশ্ন করবেন যে এই কর্পূর কি আমাদের দেহের জন্য উপকারী কিনা। হ্যাঁ বন্ধু, কর্পূর উপকারী এবং এই কর্পূর আপনার অক্সিজেন লেভেলকে যেমন দ্রুত বাড়াবে তেমনি আপনার ফুসফুসের ইনফেকশনকে দূর করতে সাহায্য করবে। বুকে জমা কঠিন কফকে তরল করে বের করে আনবে। এবং আরও একটি তথ্য নিশ্চয়ই আপনি জানেন বন্ধু যে এই কর্পূর কিন্তু খাবারের সুগন্ধ বাড়াতে বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করা হয়। তাই কর্পূরের ব্যবহার নিয়ে আপনি কোনো ধরনের সন্দেহই রাখবেন না। এই কর্পূর আপনি ভালো করে এই দুটি উপাদানের সঙ্গে মিশিয়ে নিন। কর্পূর জমাট বাঁধা অবস্থাতেও পাবেন, আবারও গুঁড়ো অবস্থাতেও পাবেন। যদি জমাট বাঁধা হয় তাহলে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিন। আর যখন আপনি কর্পূর বাজার থেকে কিনে আনবেন তখন অবশ্যই এই কর্পূর খুব ভালো এয়ারটাইট কন্টেনারে বন্ধ করে রাখুন, অথবা এটি পলি ব্যাগে ভরে তারপর এয়ারটাইট কন্টেনারে রাখুন। কর্পূর কিন্তু বাতাসে উড়ে যায়, অর্থাৎ মিলিয়ে যায়। আপনি কিনে এনে রেখে দিলেন, অনেক সময় কর্পূর দেখবেন হাওয়া হয়ে গেছে, আপনি দরকারের সময় খুঁজে পাবেন না। এজন্যই খুব যত্ন করে এটি সংরক্ষণ করতে হবে। কর্পূর খুব ভালো করে মিশিয়ে নিন এবং এরপরে একটি পরিষ্কার কাপড়ে এই 3টি উপাদান আপনাকে রাখতে হবে। পরিষ্কার একটি কাপড় নেবেন এবং কাপড়টি যেন সুতি হয় এবং পাতলা হয়। নেওয়ার পরে এটিকে পুঁটলির মতো করে বেঁধে নিতে হবে। আরেকটি কাপড় দিয়ে বা একটি সরু সুতো নিয়ে পুঁটলির মতো করে সুন্দর করে একে বেঁধে নিন এবং তারপরে এই পুঁটলিটি আপনার অক্সিজেন বাড়াতে সাহায্য করবে। কিন্তু কিভাবে? হ্যাঁ বলছি, মন দিয়ে শুনুন। পুঁটলিটা বাঁধার পর বিসমিল্লাহ বলে এতে ফুঁক দিন এবং এভাবে হাত ঘষে ঘষে নাকের কাছে নিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিন। এমনভাবে শ্বাস নেবেন যেন তা আপনার বুক থেকে পেট অবধি পৌঁছে যায়। শ্বাস নেবেন গভীরভাবে এবং কিছুক্ষণ দম ধরে রাখার চেষ্টা করবেন। এরপর মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে নিন। আবারও হাতে ঘষে নিন, আবারও শ্বাস নিন। এইভাবে 1 থেকে 2 মিনিট করার পরেই আপনি নিজেই নিজের অক্সিজেন লেভেল যে বাড়ছে এটি অনুভব করতে পারবেন। আপনার ভেতরে অক্সিজেনের যে ঘাটতি ছিল তা খুব সহজেই দূর হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই এই মাত্রা 95 থেকে 98% ফিরে আসবে ইনশাআল্লাহ। এবং রোগীর যে ধরনের শারীরিক উপসর্গ ছিল অক্সিজেন কমে যাওয়ার কারণে এই সকল ধরনের উপসর্গ দূর হয়ে যাবে। যদি আপনার অক্সিজেনের ঘাটতি না থাকে এবং আপনি ভাইরাসের শিকার না হন অথবা জন্মগতভাবেই আপনার শ্বাসকষ্ট থাকে, মাঝে মাঝে আপনার শ্বাস নিতে কষ্ট হয়, তাহলেও আপনি এই পদ্ধতি অনুসরণ করতে পারবেন। কারণ এটি আপনার ফুসফুসের ইনফেকশন যেমন দূর করবে তেমনি ফুসফুসের ভেতরে জমে থাকা মিউকাসকে তরল করে বাইরে বের করে আনবে, যার কারণে একজন রোগীর শ্বাসকষ্ট খুব সহজেই দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, এই পুঁটলিটি আপনি বাইরে যাওয়ার সময় আপনার সাথে রাখুন। যদি এমন কোনো জায়গায় আপনি যান বা যে কোনো কাজের সামান্য অবসরে আপনি এই পুঁটলিটি নাকের সামনে কিছুক্ষণ ধরে গভীরভাবে শ্বাস নিন, তাহলে যদি বাইরে কোনো ধরনের ভাইরাস আপনার শরীরে প্রবেশ করেও থাকে নাক দিয়ে, তাৎক্ষণিকভাবে এটি মারা পড়বে এবং কোনো ধরনের শারীরিক ক্ষতি আপনার হবে না ইনশাআল্লাহ। ভাইরাস আপনার দেহে টিকতে পারবে না। আর যদি এই পুঁটলি আপনি বাইরে নিয়ে যান তাহলে এটি গড়ে এনে আর ব্যবহার করবেন না। যদি আপনি শুধুমাত্র গড়েই থাকেন তাহলে একে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এরপর এটি ফেলে দিয়ে নতুনভাবে আবারও এইসব উপকরণ দ্বারা আরেকবার তৈরি করে নিন, তবে কাপড় ধুয়ে দ্বিতীয়বার ব্যবহার করা যাবে। প্রিয় দর্শক, আল্লাহর রহমতে এই উপকরণ আপনাকে সবসময়
সুস্থ রাখতে সাহায্য করবে। তাই এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে প্রতিটি মানুষকে জানিয়ে দিন, কারণ এই সমস্যার সময় যদি কেউ আপনার থেকে উপকার পায় তাহলে এর থেকে ভালো কিছু আর হয় না। এখন আমরা জানব, যদি কারো অক্সিজেন লেভেল খুব দ্রুত কমে যায় তাহলে কি করবেন। প্রাথমিকভাবে যা করবেন তা হলো, এমন পরিস্থিতি হলে রোগী বা রোগীর স্বজনেরা প্রথমেই ভয় পেয়ে ঘাবড়ে যান। এই ভয় বা চাপ রোগীকে আরও খারাপ অবস্থার দিকে ঠেলে দিতে পারে। এক্ষেত্রে মানসিকভাবে শক্ত থেকে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করুন। 1 নাম্বার, ধীর স্থির থাকুন, তাড়াহুড়ো করবেন না। হাঁটা চলার মধ্যে থাকলে স্থির হয়ে যান, এ সময় বলেও কিছু খাবেন না। 2 নাম্বার, লোক সমাগম কমিয়ে ফেলুন। বেশি লোকের উপস্থিতি এমনিতেই অক্সিজেন কমিয়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেয়। এমন অবস্থায় আশপাশ থেকে লোকজন সরিয়ে দিন। 3 নাম্বার, শ্বাসকষ্ট শুরু হলে উপর হয়ে বিছানায় শুয়ে পড়ুন। একে বলা হয় প্রোনিং পদ্ধতি। কয়েকটি বালিশ সঙ্গে রাখবেন। মুখ বা গলার কাছে একটি বুক ও পেটের নিচে 2টি এবং পায়ের তলায় একটি বালিশ দিয়ে দিন। এইভাবে কিছুক্ষণ শুয়ে থাকুন, এতে অক্সিজেনের প্রবাহ কিছুটা বাড়তে পারে। 4 নাম্বার, গায়ের আটসাট পোশাক খুলে ফেলুন। অন্তর্বাস টাইট পোশাক, গলার টাই, জুতা, মোজা, প্যান্ট, বেল্ট এমন পোশাক শরীর থেকে খুলে ফেলুন বা ঢিলে করে দিন। পরিহিত জামার গলার কাছের বোতাম লাগানো থাকলে দ্রুত খুলে ফেলুন। 5 নাম্বার, দরজা জানালা খুলে দিন। বদ্ধ করে থাকলে অতি সত্বর গড়ের দরজা জানালা সব খুলে গড় উন্মুক্ত করে দিন, তাতে গড়ে অক্সিজেনের সরবরাহ বাড়বে। 6 নাম্বার, শ্বাসের ব্যায়াম করুন। ফুসফুস ভালো রাখতে নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা অত্যন্ত উপকারী। ব্যায়ামের প্রক্রিয়াটি হল, প্রথমত সোজা হয়ে বসুন। প্রথমে ফুসফুসের সবটুকু বাতাস বের করে দিন। চোখ ও মুখ বন্ধ করে নাক দিয়ে বুকু ভরে শ্বাস নিন। সাধারণত 1 থেকে 4 পর্যন্ত গুনতে যতটুকু সময় লাগে ততটুকু সময় ধরে শ্বাস নিন। 1 থেকে 7 পর্যন্ত গোনার সময় ধরে শ্বাস ভেতরে আটকে রাখুন। এরপর মুখ গোল করে শ্বাস গ্রহণের দ্বিগুণ সময় অর্থাৎ 8 সেকেন্ড সময় নিয়ে বাতাস বের করে দিন। কয়েক সেকেন্ড বিশ্রাম নিয়ে অন্তত 4 বার এরকম করুন। দিনে অন্তত 2 বার এই ব্যায়াম করার চেষ্টা করুন। দ্বিতীয়ত, আগের মতো গভীর শ্বাস গ্রহণ করুন, তবে এক্ষেত্রে শ্বাস গ্রহণের গতি ক্রমান্বয়ে কমে আসবে। এরপর শ্বাস ছাড়ার সময় আলহামদুলিল্লাহ 5 বার পড়বেন, অথবা 1, 2, 3 এভাবে 5 বা 6 পর্যন্ত গুনতে গুনতে শ্বাস ছাড়ুন। ব্যায়ামটি করার সময় চোখ বন্ধ রাখুন। তৃতীয়ত, মুখ বন্ধ করে দ্রুত শ্বাস নেওয়ার ব্যায়ামকে বলে বেলু ব্রিদিং। প্রতি সেকেন্ডে অন্তত 3 বার শ্বাস নেওয়া ও ছাড়ার চেষ্টা করুন। উল্লেখ্য, শ্বাস নেওয়া ও ছাড়ার তুলনামূলক সময় সমান রাখার প্রতি খেয়াল রাখুন। তবে হ্যাঁ, ধূমপান, মদ্যপান, ভাজা পোড়া খাবার, চিপস, চানাচুর, পান, সুপারি, জর্দা, সাদা পাতা ইত্যাদির আসক্তি থাকলে তা অতি সত্বর ত্যাগ করুন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে নিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।